আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার যে কোয়েল পাখি এবং মুরগি ছিল, সেই মুরগি পর্যাপ্ত পরিমাণে হওয়ার কারণে আমার কিন্তু রাখার মতো তেমন একটা জায়গা নেই। তো তাই কয়েকদিন ধরে ভাবতেছি একটা খাঁচা বানানোর দরকার। তো কোয়েল পাখি এক খাঁচার মধ্যে রাখবো, আরেক খাঁচায় হচ্ছে মুরগি রাখবো। তো আপনারা স্ক্রিনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, এই খাঁচাটি মূলত কোয়েল পাখি এবং মুরগির জন্যই বানানো হয়েছে। তো এই খাঁচাটি আমি নিজ হাতেই বানিয়েছি এবং সবথেকে কম খরচে এই খাঁচাটি বানাইছি। তো আপনারা যারা এই খাঁচাটি বানাতে চান, তো কিভাবে এই খাঁচাটি বানাইছি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং এর খাঁচাটি বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে, তো ভিডিও শেষে কিন্তু আমি সব কিছু বলে দেব। তো আপনারা যারা এই খাঁচাটি বানাতে চান তারাও কিন্তু খুব সহজে কিন্তু এই খাঁচাটি বানাতে পারবেন, কারণ আমি কিন্তু কখনো খাঁচা বানাই নাই, তারপরেও কিন্তু এত সুন্দর করে একটা খাঁচা বানাইছি। আমার নিজের কাছেও কিন্তু খুব ভালো লাগতেছে খাঁচাটি দেখে। তো আপনারা যারা এই খাঁচাটি বানাতে চান, তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারাও খুব সহজে কিন্তু খাঁচাটি বানাতে পারবেন এবং কত খরচ হয়েছে এবং কতটুকু মাপ দিয়ে বানাইছি, তো সব কিছু A to Z আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। এখানে আপনারা যে কাঠগুলা দেখতে পাচ্ছেন, এই কাঠগুলা সঠিক মাপ দিয়ে কিন্তু আগে সুন্দর করে আমি কেটে নিয়েছি। এই খাঁচার লম্বা রেখেছি আমি হচ্ছে 4 ফিট, আর হচ্ছে উচ্চতা রেখেছি 2 ফিট, আর পাশে রেখেছি হচ্ছে 2.5 ফিট। অর্থাৎ আমি এই 2 ফিট উচ্চতা রেখেছি কারণ যেন মুরগিও রাখা যায়, কারণ কোয়েল পাখির কিন্তু 2 ফিট উচ্চতা না রাখলেও চলে, যাতে আমার কোয়েল পাখি যদি ভবিষ্যতে না রাখি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মুরগিও রাখতে পারবো। এই জন্য আমি 2 ফিট উচ্চতা রেখেছি, যাতে মুরগি প্লাস কোয়েল পাখিও রাখা যায়। আমার কিন্তু খাঁচা বানানোর অভিজ্ঞতা একদমই নেই বললেই চলে। তারপরেও আমি কিন্তু ইউটিউব দেখে কিন্তু খাঁচা বানানো শিখেছি। তো কিভাবে মাপ দিতে হয় এবং কিভাবে খাঁচা বানাতে হয়, তো আপনাদেরকে যেভাবে বানাইতেছি, তো আপনাদের কাছেও কিন্তু শেয়ার করতেছি, যেন আপনারাও দেখে কিন্তু এইভাবে খাঁচাটি বানাতে পারেন। তো আমার খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে বানাইছি। কিন্তু কারণ খুব একটা কিন্তু কষ্ট হয় না খাঁচা বানাতে, একদম কিন্তু সহজভাবেই কিন্তু বানাইছি খাঁচাটি এবং সব থেকে কম খরচ লাগাইছি এই খাঁচার মধ্যে, যাতে আমার খুব একটা বেশি খরচ না হয় এবং খুব একটা বেশি যেন কাঠ না লাগে। তো আপনারাও কিন্তু এভাবেই কাঠগুলা লাগিয়ে দিবেন। আর আপনারা এরকম ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু ভিডিও বানাতে কিন্তু আরও আগ্রহ কিন্তু বেশি হবে। তো সবাই একটু সাপোর্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেব খাঁচাটা বানাতে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার নেট এবং কত টাকার কাঠ লেগেছে। তো সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারবেন। খাঁচাটা যেহেতু আমি একাই বানাইছি, তাই আমার একটু সময় লেগেছে, 3 থেকে 4 ঘন্টার মতো সময় লেগেছে। আর একা কাঠগুলা ধরতেও কিন্তু একটু সমস্যা হয়েছে। তো আরেকজন থাকলে আরেকটু ভালোভাবে কিন্তু বানানো যেত। তো আপনারা যারা একা বানাতে পারেন, তো এভাবে বানাবেন, আর যারা একজন যদি থাকে তাহলে আরেকটু সুবিধা হয়। ভিডিওটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, তো আমি কিভাবে কাঠ ধরতেছি, একা 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 তার কাটাগুলা লাগাইতেছি। তো এই বিষয়টা যদি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আপনিও কিন্তু একা একাই কিন্তু খাঁচাটা বানাইতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ বানানো শেষ হয়ে গিয়েছে। তো এবার আমি কিন্তু নেট লাগিয়ে দিতেছি। তো উপরে আমি আগে নেটটা লাগিয়ে দিতেছি, তারপর নিচে লাগাবো, তারপর কিন্তু সাইডে নেটগুলা লাগিয়ে দেব। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে নেটগুলা লাগাই। তো আশা করি আপনারা কিন্তু দেখলে কিন্তু আপনারাও খুব সহজে কিন্তু নেটগুলা লাগাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন, তো উপরে নেটটা কিন্তু লাগানো শেষ হয়ে গিয়েছে। তো এবার নিচে নেটটা লাগিয়ে তারপর কিন্তু চতুর্পাশে নেটটা লাগিয়ে দেব। বন্ধুরা, এই খাঁচাটি বানাইতে আমার যে টাকা খরচ হয়েছে, তো মোট হিসাবটা আপনাদেরকে সব কিছু A to Z ক্লিয়ার করে বলে দিতেছি। আমার এখানে 300 টাকার মতো কাঠ লেগেছে, আর হচ্ছে নেট লেগেছে প্রায় হচ্ছে
400 টাকার মতো লেট লেগেছে। এই হচ্ছে মোট 700 টাকা। এই 700 টাকার মধ্যে কিন্তু আমি এই পুরো খাঁচাটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি। তো যেহেতু আমি নিজেই খাঁচাটা বানাইছি সেহেতু কিন্তু আমার কিন্তু মজুরি লাগে নাই। তো এই খাঁচাটা বানাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু 1000 টাকার মতো কিন্তু মজুরি দিতে হইতো। তো যেহেতু আমি নিজেই বানাতে পেরেছি তো আমার 1000 টাকা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু এইভাবে কিন্তু খাঁচা বানাতে পারবেন আমার মতো করে। তো এত সুন্দর করে খাঁচাটা আমি বানাতে পারবো তো আমি নিজেও ভাবি নাই। তো যেহেতু আমি প্রথম এত সুন্দর করে খাঁচাটা বানাইতেছি তো একটু ভুল হলেও কিন্তু নিজের কাছে কিন্তু ভালো লাগতেছে খাঁচাটি দেখে। তো 700 টাকার মধ্যে এত সুন্দর একটি খাঁচা কিন্তু আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারাও কিন্তু বানাতে পারবেন। তো এই খাঁচাটির মধ্যে কোয়েল পাখি এবং মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু আরামেই কিন্তু রাখা যাবে। তো 60 থেকে 70 পিস কোয়েল পাখি রাখা যাবে এই খাঁচার মধ্যে এবং 20 থেকে 30টা মুরগি রাখা যাবে এই খাঁচার মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারাও বানাতে পারবেন। বন্ধুরা, খাঁচা বানানো পুরো ফ্রেমটা কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে। এখন শুধু দরজাটা বাকি আছে। তো দরজাটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা ভালো করে দেখেন, কারণ দরজাটাই কিন্তু সবথেকে কঠিন কাজ। আহ, খাঁচা বানানোর থেকে কিন্তু দরজা বানানো বেশি কঠিন। তো কিভাবে দরজাটা বানাতে হয় সেটা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আপনারাও কিন্তু দরজাটা বানাতে পারবেন খুব সহজে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দরজাটা লাগানো শেষ হয়ে গিয়েছে। তো মোটামুটি সম্পূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, খাঁচা বানানোর সম্পূর্ণ কাজটা। তো এবার শুধু এখানে মুরগি অথবা কোয়েল পাখি রাখলে কিন্তু হয়ে যাবে। তো মুরগি রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু এখানে মুরগি রেখেছি। এখানে মাত্র 7 পিস মুরগি আছে। তো এখানে কিন্তু 30 পিসের মতো কিন্তু মুরগি রাখতে পারবো। তো খুব সুন্দর করে অনেকটা জায়গায় কিন্তু রেখেছি। তো খাঁচার মাপটা আবার আপনাদেরকে বলে দিতেছি। এটা হচ্ছে লম্বা 4 ফিট, উচ্চতা হচ্ছে 2 ফিট আর পাশে হচ্ছে 2.5 ফিট। তো খুব সুন্দর করে কিন্তু বানিয়ে দিয়েছি খাঁচাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই খাঁচাটা বানাইতে আমার মোট খরচ হয়েছে 700 টাকা, 300 টাকার কাঠ আর হচ্ছে 400 টাকার নেট। তো আপনারা কিন্তু এই 700 টাকার মধ্যে এত সুন্দর একটা খাঁচা বানাতে পারবেন। তো আপনারা নিজেরা বানালেই কিন্তু 700 টাকার মধ্যে খরচ হয়ে যাবে। আর যদি মিস্ত্রি দিয়ে বানান তাহলে কিন্তু 1000 টাকার মতো মজুরি লাগবে। তো আমার খাঁচাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।